এমা আজ কি রান্না করবে? ওমে আজকে ধোকলা বানাবো। ধোকলা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিষ্টি সুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ধোকলা বানাবো। নমস্কার বন্ধুরা, মিষ্টি সুমি চ্যানেলে জানাই তোমাদের অনেক স্বাগত। আজকে ধোকলা রেসিপি বানাবো। রেসিপিটা কেমন হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো চলো মা, চলো চলো চলো। আমরা মাছটা দেখো কি সুন্দর। আজকে কি রান্না হবে দেখতে থাকো। তোমরা ধোকলা বানানোর জন্য প্রথমে দেখো কেমন করছি আমি। হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ চিনি, এবার দিয়ে দেবো বেসন, দেবো জল, ভালোভাবে নাড়বো। অল্প অল্প করে জল দিয়ে দেবো। এভাবে ভালোভাবে ভাজতে হবে। মেয়ে শিখে নাও, তোমারও পরবর্তীকালে রান্না করতে হবে তো। ব্যাটারটা দেখো কেমন ঘন হয়েছে। এভাবে আমরা 10 মিনিট রেখে দেবো এখন। ওইরা আসো, চলে আসো। ওই এসো, আমার দুটো দিদি এসছে, তা ভিডিও থাকবে, আমার তা ঠিক আছে, এসো তা এখন ভিডিও বসো, জায়গা দাও। হ্যাঁ বসো, জায়গা দাও, বসো, ওই বসো। আমার এই বয়ারদি হচ্ছে, ওই আছে ও পাশে, ওইটা বয়ারদি, এই দিদি আমার এইটা, আমি সেজো ভাই ওনাদের। চালু নুনটা ধরিয়ে নিয়েছি আমি। এবার কড়াই দিয়ে দেবো জল। একটা স্ট্যান্ড বসিয়ে নেব। আর একটু জল দিয়ে দেবো যাতে স্ট্যান্ডটা পুড়ে থাকে। চাপা দিয়ে রেখে দেবো, জলটা ভালো করে গরম হোক। 10 মিনিট হয়ে গেছে। এবার ব্যাটারি দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। ফেটে নেব। ভালোভাবে ইনো দিয়ে ফেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়েছি কেক করা, দিয়ে দেবো সাদা তেল, ভালোভাবে মাখিয়ে নেব পাত্রের গায়ে। হ্যাঁ পাপা, তোমরা পুরো দেখতে থাকবে ভিডিওটা। হ্যাঁ ওই যে তোমায় বলছি, তুমি এটা দেখে শিখে নাও। করবে না, রিচ করবে না। পরে তোমার আবার রিচ করতে বলে হবে না, তো। ওটা বলে স্কিপ করবে না। করবে না। ভালোভাবে তেল মাখানো হয়ে গেছে আমার পাত্রের গায়ে। করবে না। ওই পাত্রে ব্যাটারটা দিয়ে দেবো। এবার চাপা দিয়েটা খুলে নেব। এদিকে দেখো জলটা ভালো গরম হয়ে গেছে, জল ফুটছে। এবার স্ট্যান্ডে পাত্রটা বসিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে কম আছে ধোকলাটা বানিয়ে নিতে হবে। আর দিদারা চুপ করে বসে আছো কেন? কি বলবো, কি রান্না হচ্ছে? হ্যাঁ বলো, কি রান্না হচ্ছে? করো ভাই বোন, কি রান্না হচ্ছে? হ্যাঁ অনেকদিন পরে দেখো, খেয়ে দেখবে ধোকলা বানানো হচ্ছে। অনেকদিন পরে দিদিরা এসেছে তো। খুব ভালো। বসে দেখো না, দেখো কোনো কষ্ট করে রান্না করে আজকে। হেভি সুন্দর রান্না হবে আজকে। মেয়ে কি রান্না হচ্ছে আজকে, এটা কি রান্না হচ্ছে আমার সে নাম ভুলে গেছে। ধোকলা, ঢোকলা। ধোকলা। ধোকলা ফোকলা। মেয়ের স্মরণ শক্তি ভালো, ও মনে রাখে ভালো। এবার চাপা দিয়ে এটা তুলে নেবো। 20 মিনিট হয়ে গেছে। হেভি সুন্দর আছে। কেকের মতো ফুলে গেছে। এবার দেখবো হয়ে গেছে কি। দেখো হয়ে গেছে, আর কিছু লাগছে না। এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা তোমরা হওয়ার আগে গরম কাঠি দিয়ে দেখে নেবে যে হয়েছে কি না। এবার পাত্রটা নামিয়ে নেব।
একটু ঠান্ডা হতে রেখে দেবো। এবার কড়াই দিয়ে দেবো তেল। দেবো কাঁচা লঙ্কা, দেবো সর্ষে, দেবো অল্প নুন, দেবো জল, দেবো লেবুর রস, একটু ফুটিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, উবুর করে দেব। এবার ঢাকবা। এবার তুলে নেব। পুরো কেক হয়ে গেছে, কেকের মতন হয়েছে। পিস পিস করে কেটে নেব। পুরো কত সুন্দর হয়েছে, পুরো একদম কেক হয়ে গেছে। কেকের বোতল করে কাটছো। মেয়ে তুমি শিখে নেছো তো, ঠিক জানো, ঠিক জানো, ওই মার মতো ওইরকম হয়, বুঝেছো, ওইরকম করতে হবে। ওই মার মতনই করবো বড় হয়ে। তো বোঝাই যাবে না যে ওটা ইয়ে বলো কেক না, হেভি সুন্দর। কেক একদম অরিজিনাল কেকের মতনই হয়ে গেছে। কেকের মতো নিয়ে জলটা গরম হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটু ফুটিয়ে নিয়েছি। এবার জলটার উপর ঢেলে দেবো। ওয়াও, রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর পিস হয়েছে, কেটে নিয়েছি। দাদা নাও, খেয়ে দেখো সবাই কেমন হয়েছে। দিদিদের দাও না, দিদিদের নাও, সবাই নাও। খুব ভালো। খুব ভালো হয়েছে মা। এই দেখ কেট, হ্যাঁ খেয়ে দেখ, তুই খেয়ে দেখ, নিয়ে দেখে নাও, খেয়ে দেখো কেমন হচ্ছে। নাও নাও। নে নে, ভাঙ ভাঙ ভাঙ। খুব ভালো হয়েছে। খেতে খুব ভালো। খুব সুন্দর হয়ে দেখেছি। খুব সুন্দর। ঢোকলা হয়ে গেছে, দেখো এটা খেয়ে সবাই ভালোও বলেছে। আর তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, এটা খেতে কিন্তু দারুণ হয়। আর আমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।